পড় আগে পড়, এক চড়ে সারে দাঁত ফেলাই তুমি। পড়। প্রত্যেক দিনের ড্রামা পড়বে না, খালি প্রত্যেকদিন কম্বলের মধ্যে ঢুকে থাকবে। স্কুলের কাজগুলো কে করবে? বলে বলে মাথা খারাপ হয়ে যায়। এক চড়ে না সারে दांत फैलाई दूं। पढ़ पढ़, समझ में नहीं आता है तुमको? पढ़ যেন আমার কান পর্যন্ত আওয়াজ আসে, কানে শুনতে পাই না আমি, এমন পড়বে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চৈতালি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে দেখো, পড়তে বসে না এ, প্রত্যেক দিনে তোমাদের ঘরে এরকম দুষ্টুমি করে বাচ্চারা? আমার ঘরে একটাই বদমাইশি করে। আমার ভীষণ আজকে মাথার যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেয়ে শুয়েছিলাম, তবু ঘুম হালকা একটু লেগেছিল, চোখটা লেগে গেছিলো, ওটাই দেখি তবু মাথা টিপটিপ করছে। আর খিদে এমন পাচ্ছে তুমি খুব জোরে, আর খাওয়া একটু খেলেই পেট ভরে যাচ্ছে, খাওয়ার পরেই অস্বস্তি বোধ হচ্ছে। তো শরীরটা আজকে ভালো নয়। আর ওকে বলে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পড়ছে না, দেখো এখনো বসে আছে, দেখেছো? আর আমার শরীরটা ভালো নয় আজকে। হ্যাঁ, পড়তে বলে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা। প্রত্যেকদিন বলতে হয়। তোমাদের ঘরে এরকম দুষ্টু আছে? এতবার বই পড়তে বলতে হয়? তো বন্ধুরা, আসলে তা নয়, বাচ্চাদের তো এরকম বলতেই হবে, না হলে কি পড়বে বলো? হ্যাঁ না, প্রত্যেক দিন তো বলা কাজ। আর পড়, পড়, বসেই থাকবে বসেই থাকবে। পড়, মানে 32টা দাঁত সব ফেলাই দেবো এক চড়ে। আজকে রান্নাঘরে মেনু কি হবে? রান্না কি হবে? কি? मछली का कोरमा। मुर्गार कोरमा হয় জানি ভগবান, মাছলির কোরমা তো শুনিনি কোনোদিন। तो फिर बैगन का भजिया बना लो। হ্যাঁ, বেগুন কা ভজিয়া? বন্ধুরা তোমরা কোনোদিন শুনেছো বেগুন কা ভজিয়া? বেগুনের ভর্তা হয়, কিন্তু বেগুন কা ভুজিয়া তো ভুজিয়া হয়, কিন্তু ভজিয়া বলছে ভজিয়া। আরে আলু কে ঠোকলে বানা লো। তো বন্ধুরা, আজকে মাথার যন্ত্রণা হচ্ছে, রান্না করার ঘরে কেউ নেই। তোমরা একটু প্লিজ হোটেল থেকে পাঠিয়ে দাও আমার ঘরে তাড়াতাড়ি। আর যেদিন আমার শরীর ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়, সেই দিনে আইটেম বাড়ে রান্নাঘরে। আরে মাম্মি সিম কা ভর্তা বানা লো। আর দেখো, আজকে রান্নাঘরে কেউ একটু যে রান্না করে দেবে, হেল্প করে দেবে আমার, সেটাও হয় না আমার। প্রত্যেক দিন আমাকে 3 টাইম রান্না করতে হয়, শরীর খারাপ থাকলেও কি ভালো থাকলেও তার কথাই নেই। চুপ হয়ে যাও। তো বন্ধুরা, আজকে খাওয়ার খুবই সমস্যা। আজকে শনিবার, আর শনিবারটায় আমরা নিরামিষ খাই। তো এই কারণে দেখো আমি কি কি সবজি এনেছি আজকে। গাজর, আলু, আর তোমাদের এনেছি কড়াইশুঁটি। এই দেখো কড়াইশুঁটি এনেছি, কড়াইশুঁটির চচ্চড়ি। আর গাজর এনেছি, গাজর আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে কষা কষা করবো, আর রুটি। আর ভাত খেলে খাবে, অল্প করে বসাবো, বেশি বসাবো না আজকে, বেশি ঝামেলা নেবো না। আর শরীরটা ভালো নেই আজকে, শনিবারে আমাদের এমনি নিরামিষ খাওয়া হয়। তো কি রান্না হবে, কে কি খাবে, এটা নিয়ে মাথা খারাপ হয়ে যায় যে কি রান্না হবে। কারণ শনিবারে নিরামিষ, তো নিরামিষ কারোর পেটের মধ্যে যায় না, বুঝছো? বন্ধুরা দেখো, পড়তে বলছি আর কড়াইশুঁটি খেয়ে যাচ্ছে। হ্যাঁ না, যখন খেতে বলি বন্ধুরা তখন খাবে না, ছুটে পালায়। আর এখন আমি পড়তে বলছি, সবজি কাটতে বসেছি, দেখো কড়াইশুঁটি খাচ্ছে। তো তোমরা গাজর আলু কড়াইশুঁটি ফুলকপি দিয়ে কড়াইশুঁটি কে কে খেতে পছন্দ করো? এই ভাতটা ফুটে গেছে। আমাদের ঘরে শনিবারের দিন নিরামিষ হয়।
আর নিরামিষের দিনে মুগের ডাল আর একটা ভাজা হয়, যা ভাজা না হলে কষা কষা একটা সবজি হয়, যেমন মটর কড়াইশুঁটি আলু দিয়ে একটা সবজি হয়, বা ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা সবজি হয়, বা আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এইরকম একটা শব্দ। দেখো শনিবারের দিনে কারোর ভাত আর ঢোকে না, ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে প্রবলেম ঘরের। শনিবার আজকে একটু শরীরটাও ভালো নয়, কেউ যদি একটু রান্নাটা করে দিত তাও হতো। আর আমার এই দুষ্টু বই পড়ছে না আজকে, দেখো বলে বলে মাথা খারাপ করছে খালি। আর এখন কড়াইশুঁটি খাচ্ছে রাত্রেবেলা, কাঁচা কড়াইশুঁটি। সারাদিন পড়ে আছে, কেউ মুখে দেয় না, ঠিক আছে, ছাড়িয়ে পুরো পাশে না দিলে খা খা করে মাথা খারাপ করতে হয়, কেউ মুখে দেয় না। আর এখন পড়তে বলেছি, পড়ার সময় অনেক কাজ মনে আসে, যেমন খাওয়া, খিদে পেয়েছে, তারপরে ঘুম পাচ্ছে, তারপরে আমার পিঠটা খুঁজলে দাও মামি, পিঠটা চুলকে দাও, তারপরে বাথরুম আসছে, টয়লেট আসছে, কতবার যে টয়লেট আসবে বাহানা শেষ নেই। তারপরে কি বলবে, পটি করতে যাবো মামি, তারপরে কত বাহানা শুনবে তুমি, ভাত খাবো, খিদে পেয়েছে মাম্মা আমাকে ভাত দাও, ভাত খেয়ে পড়বো। তাই এই হচ্ছে দুষ্টু বাচ্চাদের বাহানা, ঠিক আছে, পড়ার না পড়ার বাহানা। এই করে করে রাত আমরা ঘুমোই সেই 12টা 1টার সময় রোজের, কিন্তু সন্ধ্যে থেকে এই বাহানা মারতে থাকবে, এইটা করছে, ওইটা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, খিদে পেয়েছে, বাথরুম পেয়েছে, পটিতে যাব, সব রকম বাহানা। মুই কত শুইবে বলো, বাচ্চার ঝামেলা গেল। এবার রাত 12টা না বাজলে আমি না ঘুমোলে ঘুমোবে না, ভাত খাবো যখন তখন খাবে, তার আগে খাবে না, জেগে তো থাকবে, কিন্তু কি বলো তো, তোমার সঙ্গে ড্রামাটাও চালু রাখবে। রাত 12টা পর্যন্ত বক 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 করতে হয়, আবার সকালে তাড়াতাড়ি উঠে পড়ো। তো বন্ধুরা, আজকাল আমার মাথার যন্ত্রণাটা বেড়েছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, আর বেশি কথা বললেও অসুবিধা হচ্ছে, কিন্তু তাও কি বলো তো, না বললেও নয়, এরকম একটা ব্যাপার ঘরের মধ্যে, চিল্লাতে ঠিক আমাকে হবেই। দেখছো দেখছো কেমন করছে বানরের মতো, দেখো পড় নালে এক চড়ে দাঁত ফেলাই দিমু, পড়। কড়াইশুঁটি খাবে আর খালি এর মধ্যে ড্রামা করছে। তো বন্ধুরা, তোমরা কড়াইশুঁটি খেতে কে কে ভালোবাসো? গাজর দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে সবজি, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, নিরামিষ সবজি। আজকে নিরামিষ, তোমরা নিশ্চয়ই কেউ ভালোবাসো না, আজকে আমার নিরামিষ ঘরে মুগের ডাল করব। সবজিটা কেটে নিই, তারপরে সবজিটা বসিয়ে, তারপরে ঠিক আছে, অল্প করে ভাত বসিয়েছি বন্ধুরা, আর রুটি করব। ও হাত কেটে যাবে চাকুতে, চাকুর উপরে হাত দিয়ে দিচ্ছে, বদমাইশি করবে না, এমন মার খাওয়ার কাজ করবে। মাথা তুমি ওষুধ খেয়ে যতই ঠান্ডা রাখার চেষ্টা করো না কেন বন্ধুরা, মাথা ঠিক যন্ত্রণা হবেই হবে। এখান থেকে রাত 12টা 1টা পর্যন্ত চলতে থাকবে আমার ঘরে এরকম। সারাদিন বাচ্চা জ্বালাতে থাকে, আর রাত্রে আমার পতিদেব কাজের থেকে এসে, সেও আমার বাচ্চার থেকে আরও বেশি, মানে সে নিজের কি বলবো বন্ধুরা, এক গ্লাস জল নিয়েও সে খেতে পারে না, ঠিক আছে, এরকম একটা সিস্টেম আমার ঘরে হয়ে গেছে। কি করছে, ক্যামেরার সামনে চলে যা, ক্যামেরার মধ্যে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো, খালি বদমাইশি, বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো, এ তোকে ঠিক করে দেবে, লাইন করে দেবে একদম, দেখি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে ঘরে সমস্ত কাজ সারার পরে অনেক কষ্ট করে ভিডিও দিতে হয়, আর ভিডিওগুলো আপলোড করতেও টাইম লাগে, অনেক কষ্ট করে ঘরের যারা ঘরের কাজ করে, হাউস ওয়াইফ তাদের যারা ভিডিও আপলোড করে সমস্ত কাজকর্মের মধ্যে তারা এই একটা কাজ করে, তো তাদেরকে তোমরা প্লিজ একটু
হেল্প করো, ফলো করো, ভিডিওগুলো দেখো। আর শুধু তাদের নয়, তোমরা তাদেরকেও দেখো, তারপরে বলবো না শুধু আমার ভিডিও দেখো, আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। আর কারণ সংসারে সমস্ত কাজ সারার পরে আপলোড দিতে হয় ভিডিও। আর দেখছো কি করছে, দেখছো সবজি কাটছে, এরকম করেই ভিডিও করতে হয়, তার মধ্যে কেটে কেটে ভালো পোস্টগুলো তোমাদের দিতে হয়, ঠিক আছে? এরকম শর্ট ভিডিও দিতে গেলেও এরকম জ্বালাতন, আর এই বড় ভিডিও দিতে গেলেও পাশে বসে ঠিক এরকমই করতে থাকে। দেখছো কি করছে, দেখো সবজি কাটতেই দিচ্ছে না, হাতে যে চাকুটা আছে আমার হাত কাটতে পারে কিংবা ওর হাতে লাগতে পারে, সেটার কোনো পরোয়া নেই। বাস তোমাদের ঘরে এরকম দুষ্টু বাস্তু যদি না থাকে তোমরা কমেন্ট করো, আর একে পাঠিয়ে দেবো তোমাদের কাছে, ঠিক আছে? পাঠিয়েই দেবো তোমাদের কাছে। ফের মাকে ছেড়ে থাকতে হবে, বুঝতে পারবে কত কষ্ট। মেয়েরা যেমন বিয়ের পরে তার সমস্ত আপনজনকে ছেড়ে চলে আসে, সেটা তো কেউ বুঝতে পারে না মেয়েদের কষ্টটা। ছেলেরাও থেকে দেখুক কোনো সময়। কি করছে দেখতে পাচ্ছ? আসলে না, আমার ছোট্ট সোনা। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। দেখাও যাচ্ছে না, সবজিটা কাটে নি তাড়াতাড়ি, তোমাদের দাদা ভাইয়ের আসার টাইম হয়ে গেছে ডিউটি থেকে। আর আজকে আমার লেট হয়ে গেছে, শরীরটা ভালো নেই বলে সবজি এখনো কেটে উঠতে পারিনি। তো আমি সবজিটা বসাবো কখন? আসলেই বলবে এখনো রান্না হয়নি। পরিশান করিস না বেটা, বন্ধুদের হাই করে দে, হাই করে দাও, দেখছো? হাই করে দাও, হাই ফ্রেন্ডস, বাই বলে দাও। नहीं हाय বলে মন করতে নেই, বলো বলো বন্ধুদের বলো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে আমার প্রণাম। हाय বলো সবাইকে আমার প্রণাম। बाय 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 প্রণাম বলো। हाय था 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 আওয়াজ করো না, দুষ্টু ছেলে। ঘরে তুমি দুষ্টুমি করো, এর মধ্যে ক্যামেরার মধ্যেও দুষ্টুমি। বন্ধুরা দেখে বলবে দেখো এই ছেলেটা কি দুষ্টু ছেলে, পড়ে না, বদমাইশি করে। मैं बोली পড়িটা ঠিক করে বলো, বন্ধুদের বলো হাই বলে দাও। हाय হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে আমার প্রণাম বলো, বলো সবাইকে আমার প্রণাম। সবাইকে আমার প্রণাম। হ্যাঁ তারি একটা খাবি এবার, তখন মারিনি তো, এবার এবার ঠিক মারবো। মুখ তো আমার কালো হয়ে গেছে, ক্যামেরাটা সাফ আসছে না বন্ধুরা। দেখছো কি জ্বালাতন, তোমাদের কি ঘরে এরকম করে করতে হয় সমস্ত কাজ? তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে সবাইকে।